এখানে এত লোক, এত মহিলা কেন? এত পুলিশ, এত সেবিক কেন? এখানে কি ঝামেলা হচ্ছে গাইস? না, একদমই নয়। এখানে দুয়ারে সরকার বসেছে, তার জন্য সকলে এখানে ফর্ম জমা দিতে এসছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আজগার অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো এমডি আজগার ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো গাইস, এখানে আজকে এসেছিলাম, দুয়ারে সরকার বসেছে, এখানে কাগজ কিছু জমা দিতে এসেছি। ফর্ম, নতুন নতুন ফর্ম ছেড়েছে সব দুয়ারে সরকার, তার জন্য এখানে ফর্ম জমা দিতে এসেছি। তো গাইস, এত গরম পড়ছে কি বলবো, প্রচুর হারে রোদ পড়ছে আর মানুষ এখানে টিকে থাকতে পারছে না, এত কষ্ট হচ্ছে। যতটা পুরুষ মানুষ তার থেকে মহিলা বেশি। তো গাইস, এখানে এত গরম হচ্ছে, কি করব না করব তাই ভাবতে ভাবতে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক, তাই ভিডিওটি করছি। তো গাইস, বাইরে অনেক সুন্দর, এত ভিড়, তো ঠান্ডা আছে বাইরে, ভিতরে প্রচুর গরম। ঘরের ভিতরে, এই যে ঘর, প্রচুর গরম। তো এখানে মানুষ দাঁড়িয়ে আছে আর ভিড়, কতটা ভিড় আপনারা তো দেখতে পাচ্ছেন। আমার এই বাম সাইডে মহিলারা আর ডান সাইডে পুরুষ। তো দেখুন ভিড়টা আপনাদের দেখাচ্ছি, কত ভিড় দেখুন। এখানে সিভিক পুলিশ অটোমেটিকলি লাইনটা ঠিক রাখার জন্য মানুষকে সরিয়ে সরিয়ে দিচ্ছে। আর এই গাইস, এটা দেখাচ্ছে আপনাদের পুরুষ মানে ছেলেদের লাইন। এটা দেখুন কত লাইন এখানে, পুরুষের লাইন মেয়েদের তুলনায় অনেকটাই কম। দেখুন আমি সেটা আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গাইস, ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন দুয়ারে সরকার এসেছে, অনেক উপকার হচ্ছে মানুষের। কিন্তু এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে গাইস। এই অবধি ছেলেদের লাইন ছিল, ওই শেষ হয়ে গেছে লাইন, ছেলেদের লাইন। আর এটা পাশে সব দোকান, সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। গাইস, এত গরম হচ্ছে কি বলবো। আমি এসেছি এখানে 1.5 ঘন্টা হয়ে গেছে, লাইন পাচ্ছি না। ওই যে এত লাইন, পুরো পিছনে এসে আবার লাইন দিতে হবে, এই লাইন ঠেলে ঠেলে মানে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি ভাবছি যে এই সময় না দাঁড়িয়ে থেকে আমি ঘরে চলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে আসি। প্রচুর হারে খিদে পেয়েছে আর গরমও সেরকম হচ্ছে, তার জন্য আমি এই ভিড়ে ভিড়ে না দাঁড়িয়ে চলে যাচ্ছি। তো যেতে যেতে এখানে দেখলাম একটা আইসক্রিমের দোকান দাঁড়িয়ে আছে। তো তার কাছ থেকে আমরা আইসক্রিম নিচ্ছি, নিয়ে আর যেতে যেতে গল্প করব গাইস। আইসক্রিম নিচ্ছি, এই যে আইসক্রিম নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের। দেখুন এই বাম সাইডে এত মহিলা লাইনে আছে। তো শুধু ভাবছি আমি যে এই রৌদ্রে মানুষ কি কষ্ট করে এই লাইনে দাঁড়িয়ে আছে গাইস। কদিন প্রচুর রোদ পড়ছে, এই কদিন প্রচুর রোদ পড়ছে, আর এই সময় এইটি করতে হলো। এটা তো একদিন পরে করতে পারতো গাইস। যাচ্ছি, আইসক্রিম নেওয়া হয়ে গেছে, নিয়ে আগিয়ে যাচ্ছি আপনাদের লাইনটা দেখাচ্ছি। মহিলাদের লাইনটা দেখুন, এখানে প্রচুর লাইন, সকলের হাতে, বেশিরভাগ হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এত রৌদ্র পড়ছে গাইস, এত রৌদ্র পড়ছে বলার মতো নয়। তো এই যে লাইনে সকলে দাঁড়িয়ে আছে, সকলেই গরিব মানুষ বেশিরভাগ। আমরা সকলেই মানে সরকারি প্রকল্প কেউ ছাড়তে চায় না, সকলেই চায় যে কিছু না কিছু ওখানে তো দিবে, তার জন্য ফর্মগুলো ফিল আপ করি। তাই সকলেই চেষ্টা করছে এই লাইন ঠেলে ঠেলে গিয়ে ওই ফর্ম নিয়ে সেই হিসেবে ফিল আপ করে জমা দিবে। তো গাইস, নূতন সরকার এসেছে, নূতন সরকারে এসে মানুষের পরিবর্তন মানে অনেক কিছু পরিবর্তন করতে হচ্ছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা পাল্টিয়ে এখন হয়েছে অন্নপূর্ণ ভাণ্ডার। তারপরে আরও অনেক কিছু, ওখানে কত রকম প্রকল্প গাইজ বলতে পারছি না। এই যে রাস্তা ফাঁকার দিকে পার হয়েছি, আর এটা হাই স্কুল মাঠ, ছোট্ট গেট, এখান থেকে আমি ঢুকে ভিতরে এসেছি। তো এটা হাই স্কুল মাঠ। আর আমার ডান সাইডে এটা ওই নতুন ঘর হয়েছে, এটা প্যান্ডেল করেছে, এখানে মানুষ ফিল আপ করছে, আর ওটা ফিল আপ করে ওই ভিতরে, ঘরের ভিতরে জমা নিচ্ছে। তো গাইস, এখানে প্রচুর রোদ পড়ছে গাইস। গাড়ি, যে যা গাড়ি নিয়ে এসছে এখানে রেখে দিচ্ছে, ছায়া বলে কোনো জায়গা নেই, ওই রৌদ্রেই গাড়ি রেখে তারা কাজ করতে যাচ্ছে। আর আমার গাড়ি রেখেছি ওই সিরিজতলা, ওখানে আমি গাড়ি রেখে এসেছি। তো ওখানে যাব, গিয়ে ওখানে এই আইসক্রিমটা নিয়েছি, ওখানে গিয়ে ঠান্ডা হয়ে একটু বসে আইসক্রিমটা খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসে দেখবো কি হাল হচ্ছে।
তো গাইস এই যে এখানে গাড়ির কাছে চলে এসেছি, এসে একটু দাঁড়িয়ে রেস্ট করছি। প্রচুর কষ্ট হচ্ছে গাইস গরমে, তার জন্য দেখছি যে এই পাশটা কেমন লাগছে। তো দেখুন গাইস, কদিন আগে বৃষ্টি হয়ে গেছে, স্কুলের মাঠটা এই সাইডে ডাউন, তো এখানে পানি দাঁড়িয়ে গেছে আর কাদা হয়ে গেছে। তো ওই সাইডে লোক গাড়ি রাখতে পারছে না, আমি রেখেছি এই সাইড দিয়ে, ভিতরে রেখেছি গাড়ি। আর ওই যে পাঁচিলের উপর দিয়ে ছাতা দেখা যাচ্ছে, সব লোক লাইনে দাঁড়িয়ে আছে, আরও দূর লাইনে ছিল, তো অনেকটা কমে গেছে। আর এটা এই নতুন করে এই ঘরটা হয়েছে, এই এখানে ভিতরে কাগজ জমা নিচ্ছে। আর গাইস, আপনাদের আজগার ভাইয়ের গাড়ি, এই ছোট্ট গাড়ি, এই ছোট্ট সুপার স্প্লেন্ডার, এটাই নিয়ে ছোটাছুটি করি। তো গাইস এই চলে যাচ্ছি ঘরে, খেতে যাচ্ছে, প্রচুর খিদে পেয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এই খেতে যাচ্ছি। আর খাওয়া দাওয়া করে এসে দেখলাম যে এত ভিড় ছিল, সেই ভিড়টা আর নেই, সেই ভিড়টা আর নেই। এই যে চলে আসলাম, এসে ফর্ম নিলাম, নিয়ে ফিল আপ করেছি। ফিল আপ করে একটু ভাবলাম যে ভিতরটা একটু ভিডিও করি। তো ভাবছি ভিডিওটা করছি ঠিক আছে, কোন মানুষ কি মনে করে না না মনে করে ঠিক নেই, তাই ভিডিওটি লম্বা করলাম না, করে জমা দিলাম, দিয়ে ট্যাপ করে ওখানেই আবার জমা দিয়েছি। জমা দিয়ে গাইস এই যে আমরা সব বাড়ি চলে যাচ্ছি। এখানে আমার ছোট পুচকুর ছেলেটা আছে, ওয়াইফ আছে, আমি আছি, চলে যাচ্ছি গাইস। তো এখন হেলমেট ছাড়া গাড়ি চালানো যায় না, একদম যেখানে সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, ধরলে 500 টাকা হেলমেট ফাইন। এবার লাইসেন্স যা আছে সে পরের কথা, কিন্তু হেলমেট ফাইন 500 টাকা 1000 টাকা দিতে হচ্ছে। তার জন্য বেশি রিস্ক নেইনি, হেলমেট নিয়ে যেখানে যাই সেখানে এখন হেলমেট নিয়ে যাওয়া আশা করছি। তো গাইস ওখানে গিয়ে ফর্ম নিলাম, ফিল আপ করলাম, করে আর জমা দিয়ে বাড়ি ফিরতে আমাদের 5টা বেজে গেছে গাইস। ওখানে যে এত গরম ছিল কি বলবো, বাইরে ওর থেকে রৌদ্র থাকলেও অতটা গরম ছিল না, বাইরে একটা হাওয়া ছিল, প্রকৃতি একটা হাওয়া ছিল, খুব সুন্দর ভালো একটা আবহাওয়া ছিল। কিন্তু ভিতরে মানুষের গরম, এত গরম গাইস কি বলবো, যে মানুষটার দিকে তাকাচ্ছি সে ছেলে হোক মেয়ে হোক, একদম ঘেমে গিয়েছে, তার গা দিয়ে টুককে টুককে ঘাম পড়ছে গাইস। তাই ওখানে বেশি লেট করলাম না, ঝটপট কাগজটা সেরে নিয়ে জমা দিয়ে ওখান থেকে রানিং এই বাড়ি চলে আসছে। ফিরতে ফিরতে একটু বলি ওখানে কি কি প্রকল্প ছিল। ওখানে নূতন জব কার্ড করতে পারবে, আর নূতন টয়লেট, যাদের টয়লেট নেই টয়লেট নিতে পারবে, এগুলো ফর্ম আছে। ওবিসি কার্ড করতে পারবে, ফর্ম আছে। পিএম কিষাণ ফর্ম পাবে, মানে এ টু জেড অনেক রকমের প্রকল্প ওখানে আছে, কিভাবে বলবো, সবটা তো পড়তে সময় পাইনি, এত ভিড়ের জন্য সময় পাইনি। তার জন্য আমারটা যেটা নিয়েছি, আমি 4টে প্রকল্প করেছিলাম, 4টে প্রকল্প থেকে 2টো কনফার্ম করতে পেরেছি, আর 2টো কনফার্ম করতে পারিনি, এত ভিড় ছিল। দেখতে দেখতে ওখানে টাইম ছিল 5টা পর্যন্ত, তো টাইম ও প্রচুর লাইনের জন্য 2টো ফর্ম জমা দিতে পারিনি। তো গাইস এই পর্যন্ত ছিল আমার এই ব্লগটি। কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী এরকম ব্লগ ভিডিও পাওয়ার জন্য। পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী